ভাঙড় কাণ্ডে এবার পাল্টা দরবার আরাবুল ইসলামের। শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে আরাবুলের ছেলে সহ অনুগামীরা। মন্ত্রীর সামনে বিবাদে জড়ালো দুপক্ষ। গোষ্ঠী দ্বন্দ্ব চলবে না, যে কোনো মূল্যে ভাঙড়ের শান্তি ফেরাতেই হবে, কর্মীদের কড়া বার্তা শোভনের। সমস্ত অশান্তির মূলে আরাবুল। বুধবার দলে জেলা সভাপতির কাছে ঠিক এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন ভাঙড়ের তৃণমূল কর্মীদের একাংশ। ছিলেন পঞ্চায়েত সমিতির বহু সদস্য। 24 ঘন্টার মধ্যে পাল্টা দরবার আরাবুল পন্থীদেরও। শোভন চট্টোপাধ্যায়ের কাছে সকাল সকাল দল বল নিয়ে হাজির আরাবুল পুত্র হাকিমুল। কথা বলতে এসেছিলাম, সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আরাবুল পুত্রের দাবি, তাদের পক্ষেই রয়েছেন ভাঙড়ের তৃণমূল কর্মীরা, এমনকি অধিকাংশ পঞ্চায়েত সমিতির সদস্য তাদেরই দিকে। হাকিমুলের অভিযোগ, বুধবার যারা এসেছিলেন তারা আদপে পঞ্চায়েত সমিতির সদস্যই নন। আমার জিজ্ঞাসা করুন, এখানে একদম মেম্বার, সবাই মেম্বার। এটা ভুল বলেছে, না ভুল বলেছে, এটা ভুল কথা। হাকিমুলের দলবল থাকতে থাকতেই শোভন চট্টোপাধ্যায়ের কাছে হাজির হন বিরোধী গোষ্ঠীর কিছু সদস্য। তার সামনেই শুরু হয়ে যায় দুপক্ষের তুমুল বচসা। দলেরই 3 গোষ্ঠীর বিবাদ, রোজের অশান্তি, এসব যে আর মানা হবে না তা স্পষ্ট করে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আরাবুল পুত্রকে বকুনি দিয়ে তিনি স্পষ্ট জানান, যেভাবে হোক ভাঙড়ে শান্তি ফিরিয়ে আনতেই হবে। অনেক ক্ষেত্রে কিছু ইনফরমেশন তো আসছে, যত গ্যাপ অফ টাইম ভাঙড়ে শান্তি ফিরুক, এটাই আমরা চাই। ক্যামেরা অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট, 24 ঘন্টা।